পশ্চিম এশিয়ার যুদ্ধ ঘিরে ফুটছে গোটা বিশ্ব। অনেকের আশঙ্কা পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে না তো। পশ্চিম এশিয়ার সংকট ফের একবার বিশ্বমঞ্চে উত্তেজনা ঢেউ তুলেছে। সাম্প্রতিক সামরিক হামলার প্রেক্ষাপটে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো দুই শিবিরে বিভক্ত। এক পাশে দাঁড়িয়েছে আমেরিকা ও ইসরায়েল, আর অন্যদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশই এবার যুদ্ধবিরতি এবং শান্তির আহ্বান জানাচ্ছে, যার মধ্যে অন্যতম চীন। কারণ যুদ্ধ মানে শুধু মানবিক ক্ষতি নয়, বাণিজ্য এবং অর্থনীতিতে আঘাত। বিশ্বের নজর এখন পশ্চিম এশিয়ার দিকে। যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব বহুদিনের, সাম্প্রতিক সামরিক অভিযান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এমন অবস্থায় চীনের পদক্ষেপ আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ব বহন করছে। মঙ্গলবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সরাসরি ফোন করে ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিওন সারকে সতর্ক বার্তা দেন। তিনি বলেন, সেনা প্রয়োগ করে কোনো সমাধান সম্ভব নয়, বরং এটা ভবিষ্যতে আরো বড় ধ্বংস ডেকে আনতে পারে। ওয়াং ই আরও স্পষ্ট করেন, যুদ্ধের প্রকৃত সার্থকতা যুদ্ধক্ষেত্রে নয়, বরং যুদ্ধ প্রতিরোধে নিহিত। চীনের এই সরাসরি হস্তক্ষেপের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কূটনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট। সূত্রের খবর, চীন ও ইরান বহু বছর ধরে পারমাণবিক ইস্যু নিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে চলেছে। তবে সাম্প্রতিক সামরিক অভিযান সেই আলোচনার ধারাবাহিকতাকে ব্যাহত করেছে। চীনের বিদেশমন্ত্রী ফোনালাপের সময় আরও বলেন, চীন সংলাপ এবং আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যার সমাধানে বিশ্বাসী। তিনি আশ্বাস দেন, চীন পরিস্থিতির উন্নতি ঘটাতে গঠনমূলক ভূমিকা পালন করবে। ফোনালাপের আগে সোমবার চীন, ইরান, ওমান এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষভাবে চীন উপসাগরীয় দেশগুলিকে বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। এই বিষয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাউনিং বলেন, আমাদের সঙ্গে রাশিয়ান, ইরানি, ফরাসি এবং ওমানের বিদেশমন্ত্রীদের সঙ্গে সম্প্রতি ফোনে কথা হয়েছে। বিদেশমন্ত্রী ওয়াং ই চীনের অবস্থান স্পষ্ট করেছেন এবং শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে সক্রিয়ভাবে কাজ করেছেন। ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের এই হামলা মেনে নেওয়া যায় না। চীনের পক্ষ থেকে সরাসরি যুদ্ধ বন্ধ করার আর্জি জানানো হয়েছে। কি বলেছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাউনিং, শুনব।王毅外长指出，美国和以色列在伊美谈判进程中对伊朗发动袭击不可接受，公然击杀一个主权国家领导人，鼓动政权更迭不可接受。这些行为都违反了国际法和国际关系基本准则。中方的立场是：第一，立即停止军事行动；第二，尽快重回对话谈判；第三，共同反对单边行径。王毅外长强调，中方支持伊朗捍卫主权安全、领土完整和民族尊严，维护自身正当的合法权益。中方重视海湾各国正当诉求，支持海湾国家维护好自身主权和国家安全。大国不能凭借军事优势任意攻击他国，世界不能退回到丛林法则。国际社会对任何违反国际法的行为都应予以抵制，要共同捍卫国际关系基本准则。中方将继续发挥建设性作用，包括在联合国安理会平台主持公道，争取和平，制止战争。রবিবার ওয়াং ই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাউনিং জানান, এই সাম্প্রতিক আলোচনার মূল বিষয় ছিল শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধ করা। মাউনিং বলেন, ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের হামলা গ্রহণযোগ্য নয়। আমরা সরাসরি যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছি। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের হস্তক্ষেপ শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। চীনের নীতিগত অবস্থানও স্পষ্ট। চীনা কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং বিদেশমন্ত্রী ওয়াং ইয়ে সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘাচির সঙ্গে ফোনালাপে পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আরাঘাচি জানিয়েছেন, চলমান আলোচনার সময় আমেরিকা ইরানের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো সামরিক পদক্ষেপ চালিয়েছে। তিনি বলেন, শেষ আলোচনার রাউন্ডে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছিল, তবে আমেরিকার সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের সীমান্ত অতিক্রমের সমতুল্য। আমাদের পক্ষে প্রতিরক্ষা ছাড়া বিকল্প নেই। আরাঘাচি চীনের ন্যায্যতা এবং ন্যায়ের পক্ষে প্রকাশ্য অবস্থানের প্রশংসা করেছেন।
উত্তরে ইয়াংইয়ে বলেন, চীন ইরানের সঙ্গে প্রথাগত বন্ধুত্বকে গুরুত্ব দেয়। তিনি পুনর্ব্যক্ত করেন, চীন ইরানকে তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূখণ্ডের অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে। এছাড়াও ইরানের বৈধ এবং আইনসঙ্গত অধিকার এবং স্বার্থ রক্ষায় চীন পাশে রয়েছে। এছাড়া চীনের পক্ষ থেকে আমেরিকা এবং ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে, যাতে উত্তেজনা বৃদ্ধি না পায় এবং সংঘাত পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে। চীন আশা করছে ইরান এই জটিল পরিস্থিতিতেও তার জাতীয় এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখবে এবং প্রতিবেশী দেশের বৈধ উদ্বেগকে গুরুত্ব দেবে। ইরানের প্রতিক্রিয়াও এসেছে। আরাঘাচি জানিয়েছেন, ইরান চীনা নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা সর্বোচ্চভাবে নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। পশ্চিম এশিয়ার এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় চীনের ভূমিকা কেবল মধ্যস্থতা নয়, বরং যুদ্ধের সম্ভাব্যতার রোধে নৈতিক এবং কূটনৈতিক চাপ হিসেবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সরাসরি হস্তক্ষেপে সামরিক দমনের পরিবর্তে কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত হয়েছে। বিশ্ব অর্থনীতির দিক থেকেও এই সংঘাত ক্ষতিকর। তেল এবং গ্যাস সরবরাহে বিঘ্ন, আন্তর্জাতিক বাণিজ্য শৃঙ্খলে ঝুঁকি এবং অর্থনৈতিক বাজারের অনিশ্চয়তা চরমে পৌঁছতে পারে। সেক্ষেত্রে ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ। ভারত যুদ্ধ থামানোর পক্ষে রয়েছে, কারণ যুদ্ধ মানে শুধু মানবিক ক্ষতি নয়, বৈশ্বিক বাণিজ্য এবং আর্থিক রক্তক্ষয়। এবার দেখা যাক চীনের সরাসরি হস্তক্ষেপ ইসরায়েলের প্রতিক্রিয়ায় কতটা প্রভাব ফেলে। সূত্রের খবর, ইসরায়েল এখনও চীনের ফোনের পর কৌশলগত অবস্থান নির্ধারণ করছে। তবে চীনের বার্তায় পরিষ্কার, সংঘাত বাড়ানো মানে ভবিষ্যতে আরও গুরুতর ফল। এবার আমরা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকের কি বক্তব্য সেটা আপনাদেরকে বলি। বিশ্লেষকরা বলছেন, চীনের এই পদক্ষেপ শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, পুরো পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তারা বলেন, যুদ্ধের প্রয়োজন নেই, রাজনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব। চীনের সরাসরি হস্তক্ষেপ শান্তি প্রক্রিয়ায় নতুন দিক নির্দেশ করছে। চীনের বিদেশ নীতিতে যুদ্ধের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ নয়, কূটনৈতিক আলোচনার গুরুত্ব সর্বদা মুখ্য। তাই আজকের এই ফোন আলাপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শক্তিশালী সংকেত। আবার ইরানের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট যে তারা চীনের অবস্থানকে মূল্য দিচ্ছে এবং চীনের সঙ্গে সহযোগিতা বজায় রাখতে চাচ্ছে। এটা শুধু ইরান চীন সম্পর্ক নয়, বরং বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এদিকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখন সরাসরি বিশ্বমঞ্চে আলোচনার বিষয়। দেশগুলো এখন কূটনৈতিক চাপে রয়েছে, আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান বিভক্ত। আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে, অন্যদিকে চীন এবং কিছু প্রতিবেশী দেশ শান্তি এবং আলোচনার পক্ষে। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক হুমকি এবং সরাসরি অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে। তাই চীনের শান্তির আহ্বান কেবল রূপরেখা নয়, বাস্তব পদক্ষেপেরও সম্ভাবনা রয়েছে। সংক্ষেপে বলা যায়, পশ্চিম এশিয়ার এই উত্তেজনা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক প্রভাব রাখছে। চীনের সরাসরি হস্তক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করা, যুদ্ধ প্রতিরোধে নতুন দিক নির্দেশ করছে। এটা দেখাচ্ছে যে শক্তি প্রয়োগ নয়, কূটনৈতিক সংলাপ এবং সহযোগিতাই স্থায়ী সমাধানের পথ। খুব স্পষ্টভাবে দেখা গেছে কিভাবে চীন তার নীতিগত অবস্থান এবং সরাসরি হস্তক্ষেপ এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।